আজকের এই ভিডিওটিতে আমরা HTML যে বয়লারপ্লেট আছে এটা HTML এর বয়লারপ্লেট সম্পর্কে জানবো। আর এখান থেকে আমরা কোড পেনে কাজ করছি। এবার আমরা বিএস কোডে যাব, কারণ বিএস কোড আর আপনি যে অ্যাটমি ইউজার হন আপনি অ্যাটমি যেতে পারেন। এগুলোতে আমরা যাব যে ওখানে যে আমরা এখানে কাজ করব। আর ওখানে যে এক্সটেনশনগুলো আছে এগুলো আপনাদের বলবো আপনারা কি কি এক্সটেনশন ডাউনলোড করতে পারেন এখান থেকে। তাহলে ভিডিওটা স্টার্ট করে যাক। তাহলে আমি প্রথমে তো এখানে চলে আসলাম বিএস কোডে। বিএস কোডে চলে আসার পর আপনার যেখানে কিছু না থাকে দেখেন আপনি এরকম একটা অপশন পাবেন সবকিছু আপনাদের ওপেন করলে নতুন করে। তাহলে তারপর আপনার ওপেন ফোল্ডার দেখেন একটা অপশন পেতে আসেন। এখানে আপনারা যে কোনো এখানে প্রজেক্ট ক্রিয়েট করতে চান নিউ ফাইল দিয়ে ক্রিয়েট করে দেবেন। কিন্তু একটা আপনার যে ডকুমেন্টও সব ক্রিয়েট করতে চান, যেমন ডকুমেন্ট বলে নিচ্ছি, ফোল্ডারটা সব ক্রিয়েট করতে চাইলে আপনার ওপেন ফোল্ডারে ক্লিক করবেন। আর ফোল্ডার তো আপনার এভাবে ক্রিয়েট থাকলে আপনি এখান থেকে ক্লিক করে ফোল্ডারটা সিলেক্ট করে নেবেন। আপাতত আমার কোনো ফোল্ডার ক্রিয়েট নাই, এই জন্য আমি একটি ফোল্ডার এখানে ডাউনলোড অথবা ডেস্কটপে যে কোনো জায়গায় ক্রিয়েট করে নিই। আমি এখান থেকে নিউ ফোল্ডারে আসি। নিউ ফোল্ডারে আসে আমি HTML নামে একটা ক্রিয়েট করে নিই, আপাতত HTML। তারপর এটার ভিতরে আমি চাইলে কোনো ফোল্ডার ক্রিয়েট করতে পারি। এখান থেকে যদি আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি তাহলে এটাও HTML। আর আচ্ছা, আমরা দুটো HTML নামে ক্রিয়েট করলাম, তারপর এখানে আমরা CSS সেট করতে পারবো। তারপর এটাকে আমি ওপেন করে দিলাম। ওকে, তাহলে শুধু আমাদের এই HTML-টা আসলো। আর আপনি যে এখানে ওপেন ফোল্ডার ক্লিক করেন, তারপর আপনি যে ডাইরেক্ট যে ফোল্ডারটা ডেস্কটপের মধ্যে HTML-টা এটাকে আপনারা ওপেন করেন, তাহলে আপনি দুইটা HTML পেয়ে যাবেন। দেখেন একটা এটা আর একটা এটার ভিতরে। এখানে যে আপনি এটাকে রিনেম করতে চান তাহলে ইজিলি রিনেমও করতে পারবেন। এখান থেকে আপনার রাইট বাটন ক্লিক রিনেম, তারপর এখান থেকে আপনার এই ফোল্ডারের নামটাও চেঞ্জ করতে পারবেন। আপাতত আমি এটা HTML এ রাখবো। তারপর এর ভিতরে আমরা HTML এর একটা ফাইল ক্রিয়েট করে নেব, এটার নাম দেবো আমরা index.html। এখানে আপনার CSS ক্রিয়েট করলে index.css অথবা style.css আপনার যে কোনো কিছু এখানে ক্রিয়েট করতে পারবেন। তো প্রথমে আপনি এখানে একটা ফাইল ক্রিয়েট করলেন। ওকে, ফাইলটা ক্রিয়েট করার পরে আপনি এটার ভিতরে বয়লারপ্লেটটা কি, বয়লারপ্লেটটা হচ্ছে আপনি যে এটা ইজিলি ক্রিয়েট করতে চান, এটা হলো একটা বয়লারপ্লেট। আর এটাই হলো আমাদের টাইটেল। এটা থেকে আপনার বয়লারপ্লেটটা এভাবে না ক্রিয়েট করে আপনি অন্যভাবে ক্রিয়েট করতে যান তাহলে কিন্তু আপনার অনেক সময় লেগে যাবে। যেমন যেমন এটা আমি কেটে দিলাম, কেটে দেওয়ার পর এখান থেকে আমি একটি ন্যাপ নিলাম। তারপর এখানে এটা অনেক সময়ের মতো চলে যায়, এই জন্য এটা হলো একটা শর্টকাট। এটা ভিএস কোডের অথবা অ্যাটমের একটা শর্টকাট আছে, আমি ভিএস কোডের একটা বলতেছি। এটা হলো একটা শর্টকাট যেটাতে আপনি অনেক ইজিলি কাজ করতে পারবেন। যেমন বয়লারপ্লেট অথবা অন্য যে কোনো কিছু আছে এগুলো আপনি ইজিলি তৈরি করতে পারবেন। তাহলে আমরা একটা বয়লারপ্লেট এখানে তৈরি করে নিলাম। তারপর এখানে একটা টাইটেল আছে, দেখেন এই টাইটেলটাও হবে আমাদের, আমি যে এটাকে লাইভ সার্ভার ওপেন করে আপনাদের অনেকজনের লাইভ সার্ভারের ইয়াটা এক্সটেনশন বলা হয় এটাকে, এটা থাকবে না। তাহলে এটা আনবেন কিভাবে আমি এটাও বলে দিই। প্রথমে আপনারা এখান থেকে এক্সটেনশনে আসবেন, আপনাদের এই অপশনটা থাকবে, এটাতে আসবেন। তারপর আপনারা যে এরকম কালার করতে চান তাহলে আপনারা এই ডার্ক এটাকে ডার্ক প্রো এটাকে ডাউনলোড করতে পারবেন। আর এটাতে ডাউনলোড করে আপনারা কালারটা কালার থিমটা সিলেক্ট করে দিলেই চলবে, তাহলে আপনাদের এটা হয়ে যাবে। আর আপনারা যে অটো ক্লোজ এটাকে করতে চান তাহলে এই অটো ক্লোজ এটাকে আপনারা ডাউনলোড করতে পারবেন। আর আপনারা আমি যে লাইভ সার্ভারটা বললাম এটার জন্য আপনারা লাগবেন লাইভ সার্ভার এটা আপনারা এটা ডাউনলোড করে নেবেন, তাহলে আপনার লাইভ সার্ভারের কাজটা এটা এখানে চলে আসবে। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এবার আমি এটাকে লাইভ সার্ভারে ওপেন করে নেই। দেখেন এটা লাইভ সার্ভার ওপেন করার পর এরকম দেখাচ্ছে, এখানে কিছু নাই, পুরো ব্ল্যাঙ্ক। এবার এখানে দেখেন যে টাইটেলটা আছে এটার জন্য ডকুমেন্টটা এখানে চেঞ্জ করি। এখানে দিলাম বেসিক HTML। তারপরে আমরা যে এখানে আসি দেখবেন এটা লাইভ সার্ভারের একটা আপনার সুবিধা, প্রথমত আপনারা এখানে রিলোড দেওয়া লাগবে না, আপনার এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এরকম বেসিক HTML এটা চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক। আমি কিছু শর্টকাটে আমি ইউজ করি না, যেমন আমি এখানে Ctrl+R ইউজ করলে এটা আসতো, আমি এখানে অথবা এখানে রিলোড দিলে এটা রিলোড হতো। তাহলে আমি এখানে কিছু করা লাগে না লাইভ সার্ভারটা থাকলে। আর আপনারা বুঝতে পারলেন এটি আপনাকে কীভাবে করবো। আর যদি আপনি আরও শর্টকাট চান কীভাবে বয়লারপ্লেট কীভাবে আনবো, অথবা এখানে আমরা যদি এই যেমন আমরা
এই মেনুগুলো এগুলো আমরা দিতে চাই, তাহলে কিন্তু আমরা এখানে অনেক কাজ করা লাগবে। তাহলে আপনি এই ওয়েবসাইটটাতে যেতে পারেন, docs.event.io চিট শিট। এগুলো আপনারা যে এখানে দেখতে পারবেন, দেখেন এখানে কিন্তু সব ক্রিয়েট করা আছে। আপনারা শুধু কপি করে এখানে আপনারা দিয়ে দিলেই চলবে, আপনাদের এটা ইজিলি হয়ে যাবে। তারপর আপনারা এখান থেকে অনেক কিছু আছে আপনারা এখান থেকে জানেন বেসিকলি। তারপর এখান থেকে আপনাদের এই ওয়েবসাইটটা দেওয়ার পর আমি আপনার আরেকটা ওয়েবসাইট দিতে আসি। এটা হলো আপনাদের আইকনের ওয়েবসাইট। আপনার অনেক আইকন প্রয়োজন হয়, আপনার এই জন্য এই ইউনিকোড ক্যারেক্টার টেবল অথবা আপনি ফ্রন্টাল থাম থেকেও নিতে পারবেন কোনো আইকন। আমরা যে প্রজেক্টে যে আইকনগুলো ইউজ করবো, ফ্রন্টাল থাম অথবা আপনার এই সিডিএন না নিয়ে নেবেন, সিডিএন জেএস এটা নিয়ে নেবেন ফ্রন্টাল থামের। দেখাই যায়, প্রথমে আপনারা এটা কপি করবেন। কপি করার পর আপনারা এটা আপনাদের এইটার ম্যাটার করে অথবা টাইটেলের আগে অথবা পরে এখানে দিয়ে দিবেন। ওকে, আর এটা দেওয়ার জন্য আপনারা এখানে লিঙ্ক দিতে হবে। এই লিঙ্ক লেখে তারপরে এটা এখানে দিয়ে দিবেন, তাহলে এটা আপনাদের হয়ে যাবে। তারপরে আপনারা এটাতে ঢুকবেন। ঢুকার পর আপনারা এটাতে না এটাকে আমরা কেটে দিই। তারপর ফন্টার সময় ঢুকবেন। তারপর আপনার যে এখন লাগে এটা সার্চ দেবেন, এখানে সার্চে এখান থেকে আপনারা সার্চ দিতে পারবেন এই এখানে। তারপর আপনারা এখানে যে কোনো, মনে করেন আমি একটা পেন লাগবে আমার, এখানে পেন অথবা যে কোনো কিছু, আমার এই পেনটা লাগবে, আমি এটা নেব, এটাতে রাখবো। এখানে আমি একটা H1 দেই, H1 দেওয়ার পর এখানে পেন দেই। পেনের আগে আমি এখানে এটা আমার যে আইকনটা লাগবে এটা আমি এখানে দিয়ে দিলাম। তো বেসিক্যালি এখানে এটা দেওয়ার পর যদি এবার আমারটা ওপেন করি, এবার আমি এটাকে বড় স্ক্রিনটা করে আমি এখানে আসি, দেখবেন একটা পেনটাও চলে আসছে। তো এটা সাইজ বড় ছোট করার জন্য আমি এখান থেকে এটা আপনাদের এখন দেখাবো না, এটা আমি পরে দেখাবো সিএসএস এ, দেখি কিভাবে আপনারা বড় ছোট করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই বয়লারপ্লেট এগুলো যতগুলো আছে সব আমি আপনারা দেখালাম। তো এই ভিডিওটা আমি এতটুকুই রাখতেছি। দেখো বাকি নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।